চরমনায়ের পীর সাহেব নাকি মাঝে সাঝেই বলেন যার পীর নাই তার পীর শয়তান, এমন কথাই নাকি উনি বলতে শুনেছেন। সেজন্যই কিন্তু এখানে সে অভিযোগটা তুলে ধরেছে। আরেকটা কথা বলে রাখি, কয়েকদিন আগেই এই মানুষটা লাইভে গিয়েছিল, সেই লাইভে গিয়ে আমি যুক্ত হয়ে তাকে একটি কমেন্ট করে আমি বলি, আচ্ছা ভাই, চরমনায়ের পীর সাহেব যদি বলে থাকে যার পীর নাই তার পীর শয়তান, উনার কথাটা না হয় বাদ দিলাম, মুজাদ্দেদে জামান আলফে সানি রহমতুল্লাহি আলাই তিনি বলেছেন লিমাল্লাহু শায়েখ শাইতানা, যার পীর নাই যার মুরব্বী নাই তার মুরব্বী হচ্ছে শয়তান। তার কথাটাকে আপনি কিভাবে দেখছেন? তখনই সে আমাকে উত্তরে বলে, একজন আলেমের সমস্ত কথাই যে মেনে নিতে হবে এটা কিন্তু এমন না। সে এখানে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইয়ের একটা উদাহরণ টেনেছে। সেই লাইভটা খুঁজে বের করতে অনেক সমস্যা হবে, অনেক দেরি হবে। চাইলে কেউ তার আইডিতে গিয়ে ঘুরে লাইভটা দেখে আসতে পারেন। আমি বাংলা রিভিউ RVM সেই পেজ থেকে তাকে এই কমেন্টটা আমি করেছিলাম। সে রিপ্লাইটা এইভাবেই দেয়। আসুন তার কথাগুলো আগে শুনি, তারপরে তার উত্তরগুলো আমি দিচ্ছি। চরমনাই পীর মাঝে মাঝে একটা কথা বলে যে যার পীর নাই তার পীর হলো শয়তান। চিন্তা করেছেন কি পরিমাণ গুমরা হলে এই কথাগুলো বলতে পারে? আচ্ছা আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা কি কখনো কোনো ওয়াজের মধ্যে এই কথাটা বলতে শুনেছিলেন? চরমনাই পীর সাহেব বলেছে যার পীর নাই তার পীর শয়তান। এখন কথা হচ্ছে, চরমনাই পীর সাহেব না হয় গুমরা আপনাদের কথা অনুযায়ী, আপনারা তো শতবান মানুষ, তাই না? আপনাদের কথা শুনে তো মানুষ আমলিয়াত খুঁজে পাচ্ছে, আমলদার হচ্ছে, নামাজি হচ্ছে, আল্লাহওয়ালা দিনদার হচ্ছে, ওলামাই কেরামদেরকে গালাগালি করছে না। আপনারা তো পিওর ইসলামটাকেই মানুষের সামনে তুলে ধরছেন। যার পীর নাই তার পীর নাকি শয়তান। আবার চিন্তা করেন, মুসলিম পুরো বিশ্বের মধ্যে মুসলমান রাষ্ট্রের সংখ্যা হলো 57টা, মানে 57টা মুসলিম রাষ্ট্রের। আচ্ছা এখন আমার কথা হচ্ছে, আপনি যদি অন্য অন্য আলেমের সব কিছু মানতে না পারেন, তাহলে কোন ব্যক্তি কি করলো, কোন রাষ্ট্রে কি করলো, কোন রাষ্ট্রে পীর ধরলো, কোন রাষ্ট্রে পীর ধরলো না, সেটা আমরা কেন মানব? আমরা তো দেখতে পাচ্ছি চরমনায় গিয়ে মানুষজন পরিবর্তন হচ্ছে, ভালো হচ্ছে, নামাজ কালাম পড়া ধরছে, মা বাবাকে খেজমত করছে, স্ত্রীকে পর্দা করাচ্ছে, মেয়েকে মাদ্রাসায় পড়াচ্ছে, ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছে। তাহলে এই পীরের কাছে গিয়ে যদি মানুষ দিনের পথে ফিরে আসে, পীর ধরে যদি মানুষ ভালোর দিকে ফিরে আসে, তাহলে আপনার সমস্যাটা কোথায়? আপনার কথা অনুযায়ী যদি চরমনাই গুমরা হয়ে থাকে, পীর পীর ধরাটাই গুমরা হয়ে থাকে, বাংলাদেশে তো পীর মুরিদি শুধু চরমনাই করছে না, অন্যান্য আরো বহুত সংগঠন আছে, তাদেরকে নিয়ে কেন আপনাদের মুখ দিয়ে কোনো কথা বের হয় না? চরমনাই গিয়ে মানুষজন পরিবর্তন হয়ে যাচ্ছে, আল্লাহওয়ালা দিনদার ফরেজগার মুত্তাকি হয়ে যাচ্ছে, সেটার জন্যই কি আপনাদের জ্বালাপোড়া করে? মানুষগুলো যেন পরিবর্তন না হয়, মানুষগুলো যেন নেশা করা ছেড়ে না দেয়, মানুষগুলো যেন পর্দা করা শুরু করে, মানুষগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করে, এটা দেখে আপনাদের কাছে ভালো লাগে না। সেজন্যই আপনারা একদম দলবদ্ধ হয়ে চরমনের পিছনে লেগেছেন। এটাই তো আপনি এখানে স্পষ্ট করছেন। কারণ আপনার 100টা পোস্টের মধ্যে কমপক্ষে 75টা পোস্ট, 80টা পোস্ট আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমনের বিপক্ষে করেন। এর কারণ তো এটাই দাঁড়াচ্ছে, আপনি তো অন্য কোনো সংগঠনের বিরোধিতা করছেন না, অন্য কোনো পীরের বিরোধিতা করছেন না, যেখানে গিয়ে মানুষ খারাপ কাজ করে, শিরিক করে, বিদাত করে, সেগুলোর বিপক্ষে কথা বলছেন না। যেখানে শিরিক হয় না, বিদাত হয় না, যেখানে মানুষগুলো গিয়ে পরিবর্তন হয়, দিনের পথে ফিরে আসে, আপনারা তাদেরই বিরোধিতা করছেন। তাতে কি বোঝা যাচ্ছে না আপনারা সত্যি সত্যি ইসলামের বিরোধিতা করছেন? মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং ইরাক, এই 4টা রাষ্ট্র ছাড়া পীর মুরিদি এটা আরব বিশ্ব কোথাও নাই। তাহলে আরব বিশ্বে সব মানুষ কি জাহান্নামে যাবে? আর সবার আরব বিশ্বে কোথাও না থাকলেই যদি সেটাকে আমার বিশ্বাস করতে হয়, আরব বিশ্বে অনেক জায়গায় পর্দা কেউ মানেই না, তাহলে কি আমরা বলবো কোরআন শরীফে কোনো পর্দার বিধান নেই? আরব বিধানগুলোর মধ্যে তো ইসলামী কোনো নিয়ম কারণ অনেক জায়গাতেই মানে না, তাই বলতে কি বলবো ইসলামের কোনো নিয়ম কারণ বিধান কোরআন হাদিসের মধ্যে নেই? সেই আরব বিশ্বগুলো কি আমাদের রেফারেন্স? আমাদের রেফারেন্স হচ্ছে কোরআন ও হাদিস। কোরআনের সূরা তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহওয়ালাদের সহবতে যেতে। আপনারা অন্য অন্য প্ল্যাটফর্মে সার্চ দিয়ে এটার বিস্তারিত জেনে আসতে পারবেন। আমি যতটুকু মনে আছে, মানে যতটুকু বুঝতে পেরেছি ততটুকু বলছি, যতটুকু বলতে পারছি। আল্লাহ নিজেই বলেছেন আল্লাহওয়ালাদের সহবতে যেতে। তো চরমনে তো আল্লাহওয়ালাদের সহবত, সেখানে গিয়ে মানুষ দিনদার, ইমানদার, মুত্তাকি হয়। আর অন্যান্য
হাদিসে রেওয়াতে এসেছে সুগন্ধির কথা, আতরের কথা। আতরের কাছে গেলে, আতর শরীরে লাগালে আতরের সুগন্ধি শরীর থেকে বের হয়। তো আল্লাহওয়ালাদের সহবতে গেলে, আল্লাহওয়ালাদের সাথে থাকলে, আল্লাহওয়ালাদের কথা শুনলে তাদের শরীরেও আল্লাহওয়ালার ভাব চলে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো চলে আসে, মানুষগুলো দ্বীনমুখী হয়, ইসলামমুখী হয়। তাহলে কি কোরআন হাদিসের কথা শুনবো না? আপনার কথা শুনবো, যে মানুষটা কথায় কথায় মিথ্যা কথা বলে, যার 100টা পোস্টের মধ্যে 75-80টা পোস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে থাকে, চরমনের বিপক্ষে থাকে, যেখানে 100 জন মানুষের মধ্যে প্রায় 75 জন মানুষ নামাজ পড়ে, পর্দা করে, আল্লাহর ফরজ হুকুমগুলো মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমলগুলো করে, আমি তাদের কথা শুনবো না? আপনার কথা শুনবো, যে সংগঠনের 100 জনের মধ্যে 98 জন ওলামায়ে কেরামদেরকে বোকাবাদ্য দেয়, তাদের কথা শুনবো? 98 জনের মধ্যে সুন্নতের আমল নেই, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলে জীবন দিতে পারবে, ওনার জন্য দাড়িটা রাখতে পারে না, ওনার জন্য শরীরের মধ্যে সুন্নতের পোশাকটা রাখতে পারে না। আর সংখ্যায় যদি কম হতো তাও তো হতো, 100 জনের মধ্যে 98 জনই একই অবস্থায় আছে। আমার তাদের কথা কেন শুনতে হবে? কোনো রাষ্ট্র আমার কাছে কোনো কোরআনের দলিল না, আমার কাছে দলিল কোরআন ও হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে গিয়েছে, কি বলে গিয়েছে, সাহাবায়ে কেরাম কিভাবে আমল করেছে, সেটাই আমার দলিল। কোনো ব্যক্তি, কোনো কান্ট্রি আমার দলিল না। পীর কি তাহলে শয়তান? কি পরিমাণ আনকমন সেন্স না থাকলে এই কথাগুলো বলতে পারে? কি পরিমাণ কোরআন সুন্নাহ থেকে দূরে থাকলে এই ধরনের গাঁজাখড়ি কথা বলতে পারে? যাদের পীর নাই তাদের পীর নাই। যাই হোক, আপনি হয়তো ওনার কথাগুলো শুনেছেন, ওনার যুক্তিগুলো শুনেছেন। কুষ্টিয়া ভার্সিটির থেকে একটি কিতাব প্রকাশিত হয়েছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জীবনী। সেই কিতাবের মধ্যে অসংখ্য জায়গায় পীর ধরা সম্পর্কে কথা বলেছে, পীর ধরতে হবে নাকি ধরতে হবে না। সেই কিতাবের একটি জায়গায় মুজাদ্দেদে জামান আলফে সানি রহমতুল্লাহি আলাই বলেছেন, লিমাল্লাহু শায়েখু শাইতানা, যার পীর নাই তার পীর শয়তান। আমার কথা হচ্ছে, চরমনাই পীর সাহেব তো এই কথাটা বলেনি, এই কথাটা বলেছে মুজাদ্দেদে জামান আলফে সানি রহমতুল্লাহি আলাই। কিছু বলতে হলে আপনি মুজাদ্দেদে জামান আলফে সানি রহমতুল্লাহি আলাইকে বলুন, কিংবা আরও যারা অন্য অন্য সংগঠনের বড় বড় ওলামায়ে কেরাম এই কথাকে স্বীকৃতি জানিয়েছে তাকে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার 119 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সহবতে যাও। বাংলা তর্জমাটা এমনই হবে, হয়তো একটু গরমিল হতে পারে, তবে এটাই বুঝিয়েছে সত্যবাদীদের সহবতে যেতে বলেছে। তো আপনি চাইলে তো সেই কথাগুলোর উপর আঙ্গুল তুলতে পারেন। কেন সূরা তওবার 119 নম্বরের আয়াতের মধ্যে এই কথাটা বলেছে, আল্লাহওয়ালাদের সহবতে যেতে বলেছে? একটা আতরেরও উদাহরণ দেওয়া হয়েছে সেখানে। কেউ যদি আতরওয়ালার কাছে গিয়ে মিশে, তাহলে তার শরীর থেকে আতরের ঘ্রাণ করবে। কেউ যদি কামারের এখানে গিয়ে বসে থাকে, কিছুক্ষণ পরে তাকে কামারের মতনই দেখাবে। তো আল্লাহওয়ালাদের সহবতে গেলে, যে মানুষটা নামাজ পড়ে না, যে মানুষটা আল্লাহর দ্বীনের পথে চলে না, সেই মানুষটা আল্লাহওয়ালাদের সহবতে থেকে এসে থাকতে থাকতে সে আল্লাহওয়ালাদের মতোই হয়ে যাবে। এটা তো চরমনাই একটা উদাহরণ। চরমনাই তো অসংখ্য অগণিত মানুষ গিয়ে পরিবর্তন হয়েছে, দ্বীনের পথে ফিরে এসেছে, আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রেখেছে। তো আপনার যদি কথা বলতে হয়, মুজাদ্দেদে জামান আলফে সানি রহমতুল্লাহি আলাই এই কথাটা স্পষ্টভাবে বলেছে, তার বিরুদ্ধে বলুন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, উনাকে বলুন। আরও অসংখ্য অগণিত পীর সাহেব আছে, তাদেরকে বলুন। কেন আপনি চরমনাই পীরকে বলছেন? চরমনাই পীর সাহেব তো সরাসরিভাবে এমনভাবে বলেনি, তারা বললে রেফারেন্স দিয়ে বলছে, উক্তি দিয়ে বলছে, সে বলেছে, তার থেকে শুনে বলেছে, সে রেফারেন্স দিয়েছে। তাহলে আপনি সরাসরি কেন চরমনাই পীর সাহেবের উপরই এতটা ক্ষুব্ধ? এতে বোঝা গেল আসলে আপনারা ইসলামের জন্য কাজ করছেন না, আপনারা কাজ করছেন শুধু আপনাদের সংগঠনের জন্য। মানুষগুলো যেন দ্বীনের পথে ফিরে না আসে, মানুষগুলো যেন আল্লাহওয়ালা হয়ে না যায়, সেটার বিপক্ষে আপনারা অবস্থান নিচ্ছেন। এটা কিন্তু স্পষ্টভাবে আপনাদের কথা শুনে বোঝা যাচ্ছে। শয়তান। তাহলে যে সর্বপ্রথম পীর হইল, রাসূল তো আর পীর ছিলেন না, কোনো সাহাবী তো পীর ছিলেন না, কোনো তাবিঈ তো পীর ছিলেন না। সর্বপ্রথম যে পীর হইল, তার ওই পীরের পীরকে। যাই হোক ভাই, ওনার কথাগুলো শুনে আসলেই লাভ নেই। আর ওনার কথা কি বলবো, এর আগে তো ওনাকে নিয়ে আলোচনা করা হয়েছে। তো উনি 100 পোস্টের মধ্যে 75টা পোস্ট, 80টা পোস্ট চরমনের বিপক্ষে পোস্ট করে থাকে। তারা চায় চরমনে যেন মানুষজন না যায়, মানুষজন গিয়ে যেন দাড়ি না রাখে, নামাজ কালাম না পড়ে। তারা চায় তাদের সংগঠনের মধ্যে ঢুকুক, ওলামায়ে কেরামকে স্ক্রিনে উঠিয়ে অকট্য ভাষায় বকাবাদ্য দিক। এটা তাদের ইচ্ছা, চাহিদা।
আপনারা হয়তো ওনাদের কথাগুলো শুনলেই বুঝতে পারবেন। বাংলাদেশে কি শুধু পীর মুরিদি ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমনাই করছে, অন্যান্য সংগঠন নেই? তারা কি পীর মুরিদি করছে না? তাহলে তাদের বিপক্ষে কেন কথা বলছে না? ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে কথা বলার মানেটা কি? মানে তো এটাই দাঁড়াচ্ছে, তারা চায় না মানুষগুলো দাড়ি রাখুক, তারা চায় না মানুষগুলো মাথায় টুপি দুক, তারা চায় না বাড়ির মধ্যে পর্দা করুক, তারা চায় না মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদা করুক। এটাই যদি তারা চাইতো, তারা আরও মানুষকে উৎসাহিত দিত। হ্যাঁ, চরমনাই ভুল করতে পারে, তারা মানুষ, তারা ফেরেশতা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু শিখিয়ে দিয়েছে ফেরেশতাদেরকে ততটুকুই করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাকলুকাত, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে ভালো মন্দ বোঝার শক্তি আমাদের ভেতরে আছে। আমরা আল্লাহর হুকুমের বাহিরেও চলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের বাহিরেও আমরা চলি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না। নেশা করা কিন্তু হারাম, আমরা কিন্তু এটা জেনে শুনেও নেশা করি। পর্দা করা ফরজ, এটা জেনে শুনে কিন্তু আমরা পর্দা করি না। তার মানে কি, আমরা 3.5 হাত এই দেহের অধিকারী মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের বাইরে চলি। আমরা ফেরেশতা না, চরমনাই ফেরেশতা না, তারা মানুষ, তাদের দ্বারা ভুল হওয়াটা স্বাভাবিক। ভুল হলে সেই ভুলগুলোকে নিয়ে আপনি গঠনমূলক সমালোচনা করুন, কিন্তু দাহা মিথ্যা কথা, একটা অপরাধ চাপিয়ে দেওয়া, এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, চরমনের পক্ষ থেকে সরাসরি কখনো বলা হয়নি যার পীর নাই তার পীর শয়তান। এটা আপনি আপনার মন গড়া কথা বলেছেন শুধুই বিরোধিতা করার জন্য। আমি একটা কথা বলি, চরমনের বিরোধিতা না করে যারা ইসলামের নামে বিভ্রান্ত তৈরি করছে, ক্ষতি করছে, ইসলামের নামে ভণ্ডামি করছে, তাদের বিরোধিতা করুন। এমন অসংখ্য অগণিত পীর বাংলাদেশে আছে, এমন অসংখ্য অগণিত সংগঠন আছে যারা ইসলামের নাম বলে নিজেরাই পর্দা করছে না, তাদের বিরোধিতা করুন। এমন অসংখ্য অগণিত ইসলামিক সংগঠন আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ হুকুমগুলো মানছে না, ওলামাই কেরামদেরকে বকাবাদ্য দিচ্ছে, তাদের বিরোধিতা করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনের বিরোধিতা করে কোনো ফায়দা হবে না। আপনার মতো অতীতে অনেকেই বিরোধিতা করেছে, কিছুই করতে পারেনি, আর আপনারও পারবেন না, ইনশাআল্লাহ পারবেন না।